বাড়ি বাড়ি কর বান্দ এ বাড়ি তো তোমার না 3.5 হাত মাটির নিচে সে বাড়ি তো তোমার হয় ডানে মাটি বামে মাটি ডানে মাটি বামে মাটি নিচে মাটি ওপরে বাঁশের ছাগনে এমন জায়গায় যেতে হবে থাকবে না কোন বাতি ও আল্লাহ 4 নম্বরে জাহাঙ্গীর লিখলাম দেখটা আরেকটা জাহাঙ্গীর এই দেখেন এ বাবা উঠছেন কেন হ্যাঁ যান 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 ঘুরে আসেন যান একবার জোরে বলো না নারায় থাকবে এই জাহাঙ্গীর নামটা কিন্তু বিশাল সুন্দর নাম বাদশাহ জাহাঙ্গীর এ বাবা এত ঘটনা আছে কিন্তু ঘটনাটা বলা যাবে না আর অনেক জায়গাতে ঘটনা শোনার জন্য নিয়ে যায় কিন্তু আজকে তো এসছে কি এসে জানো বাপ মাদ্রাসার খিদমত সবথেকে আসল খিদমত আজকে এই জায়গাটাই তো জনাব জাহাঙ্গীর সাহেব মাস্টার নাকি উনি জনাব জাহাঙ্গীর সাহেব 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি বাবা মারা গেছে মা বিষ্ণুগত অসুস্থ এই অবস্থাতে বাবা মার নামে 10,000 টাকা দান করলেন একবার জোরে বলো নারায়ে দেবী আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো এই জাহাঙ্গীর নাম ছিল এই বাবা মার নাম দেখো 10,000 দিল আল্লাহ দানের পরিমাণ এই 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ আর দোয়া করি মাওলা এটা খাদি কারণ এই দুনিয়া খেরাত করে দিও শোকের জীবন মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও তারা জানে মানে বরকত দিও শান্তিতে রাখো ওই মাকে আল্লাহ সুস্থ করে দাও আর আল্লাহ তুমি যখন নিয়ে নেবে আল্লাহ কালেমার সাথে তুমি মৃত্যু দান করো একবার জোরে বলা যাবে না আমিন এই জোরে বলুন আমিন আমিন মানে কি জোরে বলুন আমিন মানে কি আল্লাহ তুমি কবুল করো তাহলে 4টা যখন হয়ে গেল বাপ ইসলামের 5 নম্বর খুঁটিটা দেনেওয়ালার একজনকে চাই 10,000 যদি হয়ে যায় দুটো জাহাঙ্গীর একটা জনাব সুলাইমান সাহেব 2 নম্বর গোলাম সরওয়ার সাহেব যদি 4টা হয়ে যায় তো 5 নম্বরে একটা এই উঠেন কে গো উঠেন না বসলো আল্লাহ কবুল করুক ভালো ছেলে মাশাআল্লাহ একবার জোরে বলো নারায়ে দেবী তাহলে 5 নম্বরে 10,000 টাকার একজন হবে না গো দেখি আল্লাহর প্রিয় বান্দা একটা আমি যেখানে জুবান খুলি বাপ সে জায়গায় ওটাই ক হাজার 10,000 কি নাম কোথায় বাড়ি সরসাবাদের লোক গো আর এই খামার মাটির লোক কই মাটি খুঁড়ি খুঁড়ি টাকা পয়সা নাই মনে হয় নাকি এই বাবা খামার মাটির বলছে বিশাল টাকা হ্যাঁ এদের টাকা আছে কিন্তু মন নাই জেনে রাখবেন আল্লাহ টাকা পয়সা লাখ লাখ টাকার মালিক বানিয়েছে কিন্তু যদি 10,000 5,000 1,000 যদি না দিতে পারেন জানবেন আল্লাহ আপনার টাকার উপরে নারাজ আছে তো বলুন জনাব শরীফুল ইসলাম সাহেব 10,000 টাকা সরসাবাদ থেকে এসে আর আমি সরসাবাদেও জলসা করতে গেছি আল্লাহ কবুল করুক ওই এলাকাতে যা জীবনী শুনে বাপ আমি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনী বলি বিশ্বনবীর জীবনী করি আপনাদের কাছে জীবনী শোনার মতন মানে টাইম নাই তো সরসাবাদে আমি একটা জায়গায় গেছিলাম ওরা হুজুর জীবনী বলেন আর বললেন রাত্রি 2টা বেজেছে বলছে না আর একটু চলুক 4 ঘন্টা হয়ে যাবে আমি মেশিন নাই আর হবে না ছেড়ে দেন আমাকে বলছে একটা গজল বলি যান তো লাস্টে গজলটা বলতে পালিয়েছি সুবহানাল্লাহ তো সরসাবাদের জনাব শরীফুল ইসলাম সাহেব 10,000 টাকার দাদা একবার জোরে বলেন নারায়ে দেবী আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো এই শরীফুল ইসলাম ছিল ওটা কে গো কে ওটা এই বাবা কে কে ওঠেন না
উঠলেই কিন্তু সমস্যা বাপ। এই ধারে যান, ওই ধারে যান না, উঠার সমস্যা নাই। আর আমার মা বোনরা 10,000 টাকা দেনে বলে একটাও নাই গো। ওরা ভান্ডার নিয়ে মন্ত্রী হয়ে গেছে, বুঝলেন কিনা? বাড়ির মন্ত্রীর নাম হলো ভান্ডার, ভান্ডারি মন্ত্রী। ও আগে স্বামীকে বলে যাওয়ার চিন্তা ভাবনা করতো, আর এখন স্বামীকে বলে বাজার যাওয়ার প্রয়োজন মনে করে না। তোমার টাকা নিয়ে যাচ্ছে নাকি, আমি একাই যাব, তোমাকে বলার দরকার নাই, আমার টাকা আমি খরচ করব। এই বলছে না, বলছে না, এই বলছে না, বলছে না। এলিয়ে ঝগড়া হয়ে একটা মেয়েটা তালাক হয়ে গেছে। আপনাদের এই দমকল কালোপুরের পাশেই আমাদের মাদ্রাসায় গিয়েছিল, বলছে হুজুর এই করতে 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 আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দিয়েছিল। কটা? বলে একটাই দিয়েছি। তো বলে একটাতে কি হবে? বলে একটা দিয়েছো, স্ত্রী আছে, যাও ঘর সংসার করে খাওয়া, কিন্তু এই কথা বলো না, খুব খারাপ কথা। বলে কেন এরকম দিলে? বুঝছে আমাকে না বলে বাজার গেছে, আমি বলছি তাই আমাকে বলে গেলে না। বলে তোমাকে বলবো কেন, তোমার টাকা নিয়ে গেছে নাকি? ভান্ডারে মন্ত্রী মায়েদের, কিন্তু ওরা কিন্তু ভালো। 11,000 টাকা লিপস্টিক হিমানি পাউডার কিনে খায়, ওই তারপরে আপনার তারপরে জামা কাপড় কিনলো, ওন্না কিনলো, সব ঠিক আছে, কিন্তু 1,000 করে টাকা দেয় প্রত্যেকটা জলসাতে। দেখছি কদিন আগে আমি জলসা করলাম ওই আপনার এতে কি বলে ঝুনকা, তারপরে মজমপুরে, বেলডাঙ্গা মজমপুরে জলসাতে। আমি বললাম 150 জন মহিলাকে 1,000 কোটি টাকা লাগবে। আল্লাহু আকবার। কমিটির লোক বলছে 150 খা 50টা করে তো দেখান। কিন্তু মা বোনরা এতটাই ভালো ছিল গো, মজমপুরের মা বোনরা, যে 159 জন তারা 1,000 করে টাকা দিল। তো 159 জন যদি 1,000 করে দেয়, ক হাজার টাকা হয় বাপ? হ্যাঁ বুঝি 159 টাকা হয় নাকি? 1,59,000 টাকা মায়েরা দান করলো। 4-5টা খাতা কলম নিয়ে মাঝার শিক্ষকরা যারা আছেন ওইদিকে একটু যাবেন, মা বোনরা দেওয়ার জন্য হাই হাই করছে, বলে 1,000 টাকা করে দেবো। তো একবার জোরে বলো নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করো। তো 5 নম্বর হইল বাপ 10,000। এই দেখেন সলেহা 1,000 টাকা একদম বলতে বলতে পালিয়ে দিই। তার পিতা মাতা, আল্লাহ তোমার পিয়ার বান্দি দেখো, এই সলেহা ছিল বাবা মার নামে দেখো 1,000 দিল। আল্লাহ দানের পরে বার 1,000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। তার বাবা মার কবরটাকে জান্নাতের ঘর বানিয়ে দিও। বাবার কথা মনে পড়েছে, মায়ের কথা মনে পড়েছে। ও আল্লাহ ওয়ালা, আপনি যদি আপনার বাবা মার কথা না মনে করেন, আপনার কথা কেউ মনে করবে না। আর আপনি যদি মনে করেন, তবে আপনার ছেলেরাও আপনাকে মনে করবে। এই দেখেন আমি 5,000-এর কথা বলিনি, 1 নম্বরে চলে আসলো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার হাজী কুল সাহেব, আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই হাজী কুল ছিল। মায়েদের কাছে খাতা কলম নিয়ে গেছেন, খাতা কলম পাঠান। আর আমি চাইবো 100 জন, আমি তো বেলডাঙ্গাতে মোটা করে চেয়েছি, 100 জন মহিলার কাছে 1,000 কোটি টাকা দেব। যদি না দেয়, ভান্ডারের মন্ত্রী কিন্তু শেষ হয়ে যাবে। কথা বুঝেন না? বুঝেননি? এ বাবা, এই জন্যে আমার মায়েদেরকে ভালোবাসি, কারণ মায়েরা বহুত বহুত দান করে মাদ্রাসাতে। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই হাজী কুল ছিল। এই 5,000 টাকা দেখো মা বাবার নামে দিল। শুনলাম গো আল্লাহ, তোমার হাজী কুল বান্দার বাবা বড় অসুস্থতায় আছে, আল্লাহ সুস্থ করে দাও। আর যখন তার মৃত্যু দিবে, যখন তুমি ডাকবে, আল্লাহ তুমি তাকে আয় আল্লাহ কালেমার সাথে মৃত্যু দান করো। জোরে বলো না আমিন। একবার জোরে বলো। মাশাআল্লাহ। এই শেরে প্রবিবি দেখো, এই পর্দার হালাতে ছিল। 2,000 টাকা দেখো এই বাবা মার নামে দিল। আল্লাহ যার সাথে জিরিয়াতে দিল দার, এ দান কি গদন কোন তুমি দয়াবান। কথা কে বলছে গো? কে কথা বলে? কথা যে বলবে তার কাছে 5,000 টাকা নিয়ে নিব। স্ট্যান্ডে বসে তুমি কথা বলবা?
মাশাআল্লাহ। আপনি মুসাফা করেছ, তুমি এখানে বসো। আর যেই আসবে মুসাফা, বাচ্চা ছেলের হাতে মুসাফা করলে আল্লাহ এ হাতে কামাইতে বরকত দান করবে, আর ইনশাআল্লাহ এ হাত জাহান্নামে যাবে না, কারণ এদের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা পর বিছিয়ে দেয়। ঠিক না বেঠিক মুফতি সাহেব? মুফতি সাহেবকে শুনিয়ে বললাম হাদিসটা, কারণ এই রহমতের পর বিছিয়ে দেওয়া ছাত্র হাতে মুসাফা করা কম বড় ব্যাপার নয়। একবার জোরে বলো নারায়ে দেবী। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই বাসা নদীর শেখ ছিল, কত সুন্দর লোক দেখা, ৫,০০০ দিল আল্লাহ দানের পরে মার। এই ৫,০০০ টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ, আরো দোয়া করে বলা এ টাকার কারণ দুনিয়া কেরাত করে দিও সুখের জীবন। হাজিয়ার নামে মাশাআল্লাহ। আল্লাহ তোমার পেয়ারা বান্দি দেখো, হাজিয়ার ছিল, এই ১,০০০ টাকা দেখো আল্লাহ তোমার মাদ্রাসার খিদমতে দিল। আল্লাহ যে আশাতে জেনে আছে এ দিল দান, এ দানকে গ্রহণ করো তুমি আর মা। আমিন আমিন এ সুম্মা আমিন, এ মত দোয়া গ্রহণ করো রব্বুল আলামিন। একটু মোটা করতে হবে সাউন্ডটা, খুব সুন্দর মাইক পেয়েছেন বুঝলেন। মাইক কিন্তু আমি এই বছর মানে সেরা মাইক পেলাম বাপ, বাস্তব বলছি আপনাকে। আর এই শিবনগরে একদিন এসেছিলাম, ওইখানে একদিন মাইক বাজলো, এই দুটো মাইক বাম্পার মাইক বাপ। তো এটা মোটা কই দিও, একবার জোরে বলো নারায়ে থাকবে মাশাআল্লাহ। তাহলে হয়তো কটা হইলো বাপ? দুটো ৫,০০০ হইলো। ৫টা যদি ১০,০০০ হয়ে থাকে তো ৫টা ৫,০০০ তো হইতে হবে। তো ৩ নম্বরে ৫,০০০ টাকা দিবেন, এমন হিম্মত ওরা ৫ মাসে দিয়ে দিবেন, আল্লাহ কবুল করবে বাপ। ৫টি ১০০০ টাকা পানিতেও যাবে না, ছেলে মেয়েও ভাগ বাটোয়ারা করতে পারবে না, আর ছেলে মেয়েও আপনার এই নেকির ভাগও নিতে পারবে না। জমি জায়গা নিয়ে ভাইয়ে ভাইয়ে মারপিট চলছে, মারপিট করে না বাপ? এই আপনাদের এলাকায় করে না ভাই ভাই মারপিট করে না? ১ হাত জায়গার জন্য কত মারপিট চলছে বাপ। তাদের জন্য জায়গা জমি সব দিলেন দেন, কিন্তু আপনি আপনার নিজের জন্য আল্লাহকে বলতে পারেন আল্লাহ আমি ছেলে মেয়ের হক আদায় করেছি, আল্লাহ তোমার কোরআনের হক আদায় করেছি, আমার টাকা পয়সা তুমি আল্লাহ দিয়েছিলে, তার ভিতরে ৫,০০০ টাকা ৩ নম্বরে দিয়েছিলাম। আল্লাহর প্রিয় বান্দা, তো ৩ নম্বরে ৫,০০০ টাকা দিবেন এমন হিম্মত একজন বলুন তো দেখি, কেউ আছেন? এ বাবা, কত সাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাপ। এই দেখেন, আপনাদের এই মাদ্রাসায় পড়ে মুফতি হয়ে বড় মাদ্রাসার শিক্ষক, আবার এই স্টেজ পরিচালনা করার যিনি সভাপতি জনাব মুফতি আব্দুল হালিম সাহেব, তিনি দিলেন ৫,০০০ টাকা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ বাবা, আলেম অনেকজন গল্প দেয় চায়ের দোকানে বসে বসে, আরেকটু কমাও, ব্যাসটা একটু কমাও, ওইটাই ঠিক ছিল, কিন্তু আরেকটু মোটা হলেই হবে। তাহলে গল্প করে কি, কিছু কিছু নামাজিদের উপর গল্প করে, বলে নামাজ পড়লো তো কি হলো, নামাজ কবুল হয় নাই, আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, বুকে হাত দিয়ে বলছি আমার ইমান ঠিক আছে, বলে না? ওই সমস্ত লোক তাও বলে মৌলবীরা শুধু মানুষের কাছে চাই, কিন্তু মৌলবীরা দান করে না। এ বাবা, মুফতি সাহেব এই লাইনের ভিতরে পড়েছে না পড়েনি? এই যে পড়লো না? এই যে পড়েছে না পড়েনি? অনেক আলেম ওলামা দান করছে। এ তো কদিন আগে গেলাম এই আপনার সুজাপুর, সেখানে একটা আলেম বলছে আল্লাহ অনেক দিয়েছে, তো বলছে আমি ৫০,০০০ টাকা দেবে। একটা আলেম মানুষ বলছে আমি আল্লাহ পাক ব্যবসা বাণিজ্য খুব আল্লাহ উন্নত দিয়েছে, ৫০,০০০ দিলাম, আল্লাহ আরো উন্নত দিতে ১,০০,০০০ টাকা দিব। আল্লাহর প্রিয় বান্দা, জান মাল আল্লাহর, যতদিন বেঁচে আছেন এই বাড়ি আপনার, গাড়ি আপনার, সম্পত্তি আপনার। যেদিন মরে যাবেন মাদ্রাসা মসজিদে খবর হয়ে যাবে, এলান হয়ে যাবে অমুক পাড়ার অমুকজন মরে গেছে, ব্যাস দলিল কাটওয়া, দলিল চেঞ্জ। ঠিক না বেঠিক? জোরে বলুন। যা টাকা পয়সা আছে সব নিয়ে নিবে। আমার মাদ্রাসা একটা লোক এসে বলছে হুজুর ১৫,০০০ টাকার একটা চেক দেন তো।
চেকটা লিখলাম দিচ্ছি, তো বেরাবে এই মুহূর্তে না, থামেন চা খেয়ে যাই। তো চাটা খাওয়াতে খাওয়াতে বলে, একটা মানুষ একটা কথা বলবো, বলে বলেন। তো আমরা 4 ভাই বোন, তো 2 ভাই আর 1 বোনের টাকা 5,000 5,000 5,000 এই ভাগটা এখানে নিয়ে আসলাম। আর 1 ভাই বলছে তোদের ভাগ তোরা দান করগা, আর আমার ভাগটা দে, আমার ছোট ছেলে সাইকেল কিনে দেব। কথা বুঝলেন না? বুঝলেন না? বাপ মরে গেছে, টাকাটা 1 ভাই দিল না, 2 ভাই দিল আর বোন দিল, দিয়ে মাদ্রাসায় 15,000 পাঠালো। আর 1 ভাই, বড় ভাইটা বলছে যে আমার ছেলে সাইকেল কিনবো, তোদের ভাগ তোরা দেখ, আমার ভাগটা আমাকে দিয়ে দে। বলুন, ছেলে এরকম স্বার্থবাদ ছেলে আছে না নাই? এই আছে না নাই? আপনাদের এলাকার নাই মনে হয়? ভাবছেন যে এখানে গল্প শুনে লাভ নাই, এখানে নাই। এ বাবা, সব জায়গাতে আছে। একবার আপনাদের জনাব সভাপতি সাহেবের জন্য একবার দোয়া হবে, তাকবীর দি, একবার জোরে বলো নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, জনাব মুফতি আব্দুল হালিম সাহেব ছিল এই সভাপতির আসনে, দেখো 5,000 দিল। আল্লাহ যার সাথে চিনিয়াতে দিল দার, এ দান কি গুরুদ করো তুমি আমার। আপনি আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, তার সম্মান ইজ্জত সম্মানকে ইলমিয়াতকে আল্লাহ আরো উন্নত করে দাও, সম্মান ইজ্জত সম্মানকে আল্লাহ তুমি আরো বাড়িয়ে দাও। একবার জোরে বলুন আমি। তাহলে 3টা 5 হলো বাপ। 4 নম্বরে একটা 5,000 দিবেন এমন হিম্মতওয়ালা কে দিবেন বলুন? 5টা যখন 10,000 হয়েছে, তো 4 নম্বরে একটা 5,000 দিবেন এমন হিম্মতওয়ালা কে আছেন বলুন? শুনতে পাচ্ছেন না? আমাকে ফোনটা দিবেন, একবার জোরে বলো নারায়ে তাকবীর। সেই তো গজলটা আছে না, বলবো নাকি? বলবো? এই বলবো, এই গজলটা বলবো না? বলবো না? এত বলবো তো 5 একটা দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন, এ বাবা, আমি আপনাদের সকলকে বলবো আব্বাজি, তো 5,000 টাকা 3 নম্বর যদি হয়ে থাকে, মুফতি সাহেব লাইনে আছে, তো বলুন 4 নম্বরে আর একজন 10,000 টাকা যদি 5টা হয়ে যায়, কেউ যদি 10,000 দিতে পারে, কেউ যদি 5,000 দিতে পারে, আল্লাহ আপনারও 2তলা বাড়ি দিয়েছে, লাইট ফিটিং করে বাড়ি বানাইলেন, কিন্তু মরে যাওয়ার পরে আর বাড়িতে রাখবে না, খাটের পরে রাখবে না, একবার সঙ্গে সঙ্গে বাইরে বের করো, বের করো। টাইম যদি মনে আসরের সময় মরে যাই আমরা, তো রাত্রি বলে আর সারা রাত মেয়েরা কাঁদবে গো, ও রাত্রি দিয়ে দাফন করো, ঠিক না বেঠিক? যদি বলুন, রাত্রি ওকে কবরে ভরে দাও, খাঁচাতে ভরে দিবে বাপ। তাই দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে 4 নম্বরে 5,000 টাকা এই হাফিজে কোরআনের মহব্বতে আল্লাহর প্রিয় বান্দা, 4 নম্বরের একটা হবে না 5,000 আছে। কিন্তু একবার একটু ভাবুন, একবার ভাবুন, মনকে একবার জিজ্ঞাসা করুন, বাবজি টাকা পয়সা আপনার আমার কাছে সর্বসময় থাকতে আসে নাই। তাই বলি, কুলের পাতা গরম পানি গোসল করবে, এ গোসল করে তোরে কাফন পরাইবে রে, আজ মন মন চঞ্চল রে। কুলের পাতা গরম পানি গোসল করবে, গোসল করে তোরি কাফন পরাইবে রে, আজ মন মন চঞ্চল রে। মা কাঁদিবে বেটার বেটা, বখিন কাঁদিবে ভাই, এই প্রাণের বিবি সেও তো কাঁদিবে, আর তোকে ঘুমায় রে, আজ মন মন চঞ্চল রে। ও আল্লাহ ওয়ালা, তাই 4 নম্বরে 5,000 টাকা। এই দেখেন, এই মাদ্রাসার শিক্ষক জনাব মিজানুর রহমান সাহেব নাকি প্রধান শিক্ষক,
মিজানুর হক সাহেব, তিনি দিলেন 10,000 টাকার দাতা। একবার জোরে বলো নারায়ে তাকবীর। এ বাবা, এ তো 5,000 হলো বাবা আওয়াজ, কিন্তু 10,000 টাকা একজন বড় আপনাদের মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি দিলেন 10,000 টাকা। একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর? জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই মাদ্রাসার প্রধান শিক্ষক ছিল, এই 10,000 টাকা দেখো 6 নম্বর দিল। আল্লাহ দানারে প্রতিবাদ, এই 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করি মাওলা, এটা করি কারণ দুনিয়া খেরাত করে দিও সুখের জীবন। মাবুদ গো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তার মানসিকতাকে আল্লাহ তারা উন্নতি করে দাও। এই মাদ্রাসার জন্য আল্লাহ তুমি কবুল করেছো, এই মাদ্রাসার জীবন জিন্দেগিকে আল্লাহ আরো ভালো করে দাও। আয় আল্লাহ, মাদ্রাসার খিদমতকে আল্লাহ তুমি কবুল করে নাও। তারা বাড়ি ঘর বাড়িতে পরিবার পরিজন সকলকে আল্লাহ তুমি কবুল করো। একবার জোরে বলা যাবে না আমিন? মাশাআল্লাহ। জোড়গাছার জালাল সাহেব 2,000 টাকার 1 মণ ধান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই জালাল শেখ ছিল জোড়গাছায় এসে দেখো, আয় আল্লাহ তোমার বান্দা 1 মণ ধান আর 2,000 টাকা দিল। আল্লাহ যে আশাতে জড়িয়েতে দিল দাম, এ দানকে গরণ করো তুমি দয়াবান। তাহলে 4 নম্বরে 5,000 টাকা দেনেওয়ালা আল্লাহ বানায় একটা কি হবে না। কেউ যদি 10,000 টাকা দিতে পারে, আল্লাহ প্রিয় বান্দার একটা মাত্র আমি আপনাদের কাছে চাইবো 5,000। 5টা 5,000 হবেই। জোরে বলুন হবে, জোরে বলুন হবে, জোরে বলুন হবে। হবে না, হবে না, হবে না, জোরে বলুন হবে না, হবে না, হবেই ইনশাআল্লাহ হবে। তো আল্লাহর প্রিয় বান্দা মা বোনরা, একটা মহিলাও 5,000 দেনেওয়ালি নাই গো। সুবহানাল্লাহ। এই খামার মাটি ছাত্র কত জায়গায় যে ঘুরছে বাপ, আর কত জায়গায় যে খেদমত করছে। এই যে জানাব মুফতি, একটা বড় বড় মুফতিতে রয়েছে, মুফতি আমিরুল ইসলাম, সেও বলছে আমি এই মাদ্রাসারই ছাত্র। বাপজি, এইরকম বড় বড় ছাত্র আপনাদেরকে দিয়ে আল্লাহ তৈরি করে নিয়েছে। আগামী দিনে এই মাদ্রাসা আরো উন্নত জায়গায় পৌঁছাবে। একবার জোরে বলুন ইনশাআল্লাহ পৌঁছাবে। তো 5,000 টাকা দেনেওয়ালা আল্লাহর প্রিয় বান্দা খামার মাটির মানুষের টাকা কি কমে গেল নাকি গো? হ্যাঁ, 6টা যখন 10,000 হয়েছে, 4টা 4 নম্বরে 5,000 টাকা দেনেওয়ালার একজন নেই। মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, 4টা 5টা লাইট লাগাইছে, মোবাইলটা 10,000 টাকা দামে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহর কোরআনের খেদমতের জন্য, হাফিজে কোরআনের খেদমতের জন্য 5,000 টাকা দেনেওয়ালার একজন হবে না? নেই। সুবহানাল্লাহ। আপনারা মনে মনে ভাবছেন আর নাই, বলে আর দিচ্ছি না, কিন্তু আমার মনের আশাটা যে আছে 5 জন হবে। তো হিম্মতওয়ালা একজন যদি বলে দেয় যে 5,000 টাকা দেবে, আল্লাহ কবুল করবে। এমন হিম্মতওয়ালা কোন মা বোন যদি থাকে, কোন ভাই যদি থাকে, দূরে আশেপাশে পিছনে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, যদি 5,000 টাকা 4 নম্বরে হয়ে যায়, আল্লাহ খুশি হবে। তাই আমি আপনাদের সকলকে বলবো বাবজি, যে এই হিম্মতওয়ালা একজনকে দেখতে চাই যে 5,000 কে আছে বলুন। একটা যদি 5,000 হয়ে যায়, আল্লাহ কবুল করুক। আলতা বেবি 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি করো। কিন্তু আর একটা সৈন্য বাড়াবো, যে 5,000 টাকা না হলে আমার গলাটারও জোর হবে না বাপ। তাহলে 5,000 টাকা হিম্মতওয়ালার একজন হবে না কেউ? এদিকে ওদিকে ডানে বামে, ওই দেখেন একজন হয়েছে। মাশাআল্লাহ। একবার জোরে বলো নারায়ে তাকবীর। এ বাবা, এদিকের লোক মনে বলছে আওয়াজ দিবে না, আমাদের কাছে ফের চাইবে নাকি? চাইবো না কারোর কাছে জোর করে। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, ওইখানেতে ছিল, হাত উঠে দেখো দেখো 5,000 দিল। আল্লাহ দানারে পরে মার, এই 5,000 টাকা এই কবুল করে দাও তুমি
আল্লাহ আরো দোয়া করে মালা এটা ঘরে কারণ দুনিয়া কেন করে দিও সুখের জীবন। আপনার নামটা ইনসান। মাশাআল্লাহ, আল্লাহ তোমার প্রিয় বান্দা এই ইনসান ছিল। এই বাবা মা যোগ্য সন্তান বাবা মার নামে এই 5,000 দিল আল্লাহ তাদের পরে মার এই 5,000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। ও আল্লাহ ওয়ালা, আপনার পাশের লোক যদি দিতে পারে, আপনার এলাকার লোক যদি দিতে পারে, আপনিও একজন খাটনেওয়ালা, আপনি একজন বড় ব্যবসায়িক, আপনিও একজন দোতলা একতলার মালিক। ও আল্লাহ ওয়ালা, তাই 4 নম্বর হয়ে গেল 5,000। 5 নম্বরে আর একজন যদি হয়ে যায় 5,000, তবে বড় খুশি হয়ে যাব। কি নাম? একবার আসেন, মুসাফাটা হয়ে যাক। সুবহানাল্লাহ। উনি অনেকক্ষণ থেকে বক্তব্য শুনছে, আমার দিকে তাকি আমি তো দেখছি আল্লাহ ওনাকে কবুল করুক। খুব মন দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে বক্তব্য শুনছিলেন তিনি। আমি নগদ এক দেখেন টাকা একবার এইরকম করে নিয়ে আসে, বুঝলেন তো? আসুন দেন, এই দেন 5,000 টাকা একবারে নগদ। 4,000 দিলেন আর 1,000 টাকা পরে দিয়ে দিবেন। একবার জোরে বলো সুবহানাল্লাহ, একবার জোরে বলো নারে তাকবীর। স্টেজে যারা বসে আছে এরা কালা বোবা নাকি গো? হ্যাঁ, এই আগে আসো, আগে আসো। জীবনে চেয়ারে বসেনি তো, চেয়ারে বসে মানে সব ভুলে গেছে। একবার জোরে বলো নারে তাকবীর। এবার হয়েছে, তোমরা আমিন বলবা আর আল্লাহ কবুল করবে, তা হতে পারে? আল্লাহর প্রিয় বান্দা, ওনার নামটা কি বললেন? রুহুল আমিন সাহেব রমনাতে বাড়ি, ঘাট পার হয়ে এসেছেন। এই রমনা, ওইখানেও রমনা আছে। সুবহানাল্লাহ, একবার জোরে বলো নারে তাকবীর। আল্লাহ তোমার এই খামার মাটির লোক আসলো না একটা, এই মাদ্রাসাটাকে কেবে এলাকার কোন একটা নাম দিয়ে দেবো নাকি? 4টা গ্রামের। সুবহানাল্লাহ, ওখানে 4টি গ্রামে লিখবেন, হ্যাঁ নাহলে রাগ করবে। একবার জোরে বলো নারে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই রুহুল আমিন সাহেব ছিল, এই 5,000 টাকা দেখো দান করে দিল আল্লাহ দানের পরে মার। এই 5,000 টাকা এই কবুল করে নাও তুমি আল্লাহ। মাবুদ গো, তুমি কবুল করো আল্লাহ। তোমার প্রিয় বান্দা বান্দিরা যারা যেখান থেকে কোরআনের খেদমতের নিয়তে বসে আছে, আল্লাহ তুমি বসাকে কবুল করে নাও। জোরে বলো না আমিন। আমার ভাইয়েরা, তাহলে